ফুলের মালা দিয়ে বরণের 25 দিন পর নিপুণের রিট কিসের ইঙ্গিত দিচ্ছে? এমন প্রশ্ন কিন্তু এবার সবার মনে দানা বাঁধতে শুরু করেছে। নির্বাচনে হেরে ফুলের মালা দিয়ে বিজয়ী প্রার্থীকে বরণ করে নিয়েছিলেন নিপুণ নিজেই। বিজয়ী সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক ডিপজলকে বরণ করা সেই ফুলের মালা পরিয়ে দেন পরাজিত সাধারণ সম্পাদক নিপুণকে। হাসি মুখেই সেদিন সকালে সব শেষ হয়। একে অপরকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলেছিলেন তারা, কিন্তু হাসি মুখ বেশি দিন যে স্থায়ী হলো না। মনে মনে কি যেন পুষে রেখেছিলেন নিপুণ, যার ফলাফল দেখা গেল শিল্পী সমিতির নির্বাচনী আয়োজন শেষ হওয়ার 4 সপ্তাহে এসে। জানা গেছে ফুলের মালা দিয়ে যাদের বরণ করে নিয়েছিলেন সেই সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে গত বুধবার হাইকোর্টে রিট করেছেন নিপুণ ডিপজল এবং মিশা দুজনেরই প্রশংসা করেছেন। কিন্তু হঠাৎ কেন এই রিট আবেদন করলেন তা নিয়ে কিন্তু নানান ধরনের কথা একের পর এক মন্তব্য করতে শুরু করেছে সবাই। চলচ্চিত্র সংশ্লিষ্ট খবর নিয়ে ফেসবুকে সাধারণ মানুষের বক্তব্য এমন, এখানে এখন সুশিল্পের থেকে কুশিল্পের চর্চা মনে হয় একটু বেশিই থাকে। রহমান, শবনম, রাজ্জাক, কবরী, সোহেল রানা, ববিতা, শাবানা, আলমগীরদের তৈরি এই ইন্ডাস্ট্রি এমন কর্মকাণ্ডে দিন দিন গৌরব হারাতে বসছে। যেখানে প্রকৃত শিল্পীরা কাজ করে দম ফেলার সময় পাচ্ছে না, সেখানে একটা পক্ষ নির্বাচন ঘিরে নানা বিতর্কের জন্ম দিচ্ছে, যা মোটেও কিন্তু কাম্য নয়। চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের খবরে আলোচনায় থাকুক, এমনটাই তাদের চাওয়া। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের কারো মতে নির্বাচনে এভাবে হেরে যাওয়াটা নিপুণ কোনোভাবেই মেনে নিতে পারেনি। শুরু থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন জিতবেন, কিন্তু ফলাফল দেখলেন উল্টো। নিপুণের পরিচিত জনেরা কেউই এই হার মানতে চাইছে না, তাই পরিচিত জনদের কারো কারো ইন্ধনে এমনটা করেছেন। তার বিশ্বাস এসব তথ্যপাত্য আছে, তাদের রিট নিয়ে আলোচনা কিছুদিন চলতে থাকবে, তবে এসব মোটেও ভালো কিছুর ইঙ্গিত করে না। আবার এসবকে ঘিরে প্রতিপক্ষের হুঙ্কার, অসম্মান ও অশ্রদ্ধাপূর্ণ বক্তব্য যে শুরু হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। কিন্তু নিপুণ এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। রিটের পেছনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তা দেশে আসার পর হয়তো প্রকাশ্য আসতে পারে।